পৃথিবীর বুকে আল্লাহ পাকের নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে। তাবারানী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আজকে আহলে বায়াতের গুরুত্ব কাকে বলে আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীর বুকে বহু মানুষ আছে আপনার মতানৈক্য তৈরি করে। আজকে বলতে চায়, বলে আল্লাহ আল্লাহর রাসূল ব্যতি রেখে আল্লাহ এবং আল্লাহর কোরআন ছাড়া আর কাউকে মানা যাবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ নয়, বলছে যে আল্লাহ আর আল্লাহর কোরআন ছাড়া আর কাউকে মানা দরকারই নাই। কার্যকরী কথা বলছে। মিল্লাতে ইসলামে আমার আপনাদের সম্মুখে মানকাবাতে আলী পেশ করেছি। এবার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই যে নবী আমার এই হাদিসটা তাবারানী শরীফের মধ্যে বর্ণনা করতে আছে। আহলে বায়াতের আপনার গুরুত্ব ব্যক্ত করতে আছে। আল্লাহর নবী বলে দিলেন, লাউ আন্না রাজুলান, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাউ আন্না রাজুলান, যদি কোন ব্যক্তি সাইদা বাইদার রুকনি ওয়াল মাকাম ইব্রাহিম, আজকে পৃথিবীর কোন মামুলি মসজিদে নয়, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে, যে বাইত কাবা ঘর সম্পর্কে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সিত্তুনা লিত্তাইফিন। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা শরীফ কজন হাজি আছেন হাত তুলতে হবে। আলহামদুলিল্লাহ একজনই। আচ্ছা মাশাআল্লাহ। তো কাবা শরীফের গুরুত্ব নবী আমার বলছেন সিত্তুনা লিত্তাইফিন, যদি কাবা তফ করে তো এই কাবা তফ করার কারণে ৬০টা রহমত আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার নামায় আমালে ৬০টা রহমত আল্লাহ পাক নুজুল করে লিখে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। তফ করলে আরবাউন আলী মুসাল্লিন, ৪০টা রহমত ওইখানে মুক্তাদি হিসেবে নামাজ যদি পড়েন, মুসল্লি যদি হন, তো ৪০টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। ইসরুন আলীন নাজিরিন, আর আল্লাহর ঘর ভেবে যদি দর্শন করে তো সেই কাবা শরীফকে খোদার ঘর মনে করে দর্শন করার কারণে ২০টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। তাহলে ৬০ আর ৪০ ১০০ আর ইসরুন আলীন নাজিরিন ২০। আপনি এই কার্যকলাপ যদি পরিসমাপ্ত করেন ইমানি জাজবার উপস্থিতিতে, তো ১২০টা রহমত আপনার নামায় আমালে লিখে দেন আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আর সেই কাবা শরীফ মাশাআল্লাহ, দেখেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আসলাকে আলা হযরত জিন্দাবাদ। ১০০০ টাকার দাতা মন্টু ভাই ট্রাক্টরওয়ালা। ভেবেছিলাম মাহিন্দ্রা ট্রাক্টরের মতোই বয়ান রাখবো, এখন অমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই দেখেন ১০০০ টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক। তো বলতেছিলাম যে কাবা শরীফ তফ করলে ১২০টা রহমত আল্লাহ পাক আপনার নামায় আমালে লিখে দেন। আর এই কাবা শরীফ কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে উত্তম সাজে সুসজ্জিত হয়ে নবী মুস্তাফার রওজায়ে আকদাসের সম্মুখে হাজির হবে। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত বলেছেন, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে হো, আব কাবে কা কাবা দেখো। যেরকম সুবহানাল্লাহ। হাজির হওয়ার পরে গোটা পৃথিবীর মুমিন মুসলমানের কাবা হচ্ছে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানের কাবা হলো মক্কা শরীফ। আর এই মক্কা শরীফ কাবা বাইতুল্লাহর কাবা হলো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। কেন জানেন? এই যে হাদিস আসতেছে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে কাবা শরীফ নবী মুস্তাফার রওজায়ে আকদাসের সম্মুখে হাজির হবে। হাজির হওয়ার পরে সালাম প্রদর্শন করবেন, ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার আপন রওজায়ে আকদাস থেকে সালামের জবাব দেবে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কাবা বাইতাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী হলেন আমার কাবারও কাবা।
একজন শাইর বলছেন, সবাই তো বলে যে কাবা হলো সবচাইতে সুন্দর উত্তম। হ্যাঁ, यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। বেশক সুবহানাল্লাহ। সবাই বলে কাবা সবচাইতে সুন্দর। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। यही कहता यही कहता है हर कोई कि काबा सबसे अच्छा है। मगर काबा ये कहता है मदीना सबसे বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। काबा ये कहता है मदीना सबसे अच्छा है। মিল্লাত ইসলামিয়া, এ হচ্ছে মদিনা শরীফের গুরুত্ব। মিল্লাত ইসলামিয়া আমার, আমি বলতেছিলাম আজকে পৃথিবীর কোন মামলি মসজিদে নয়, ওই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যদি কোন মুমিন মুসলমান আজকে এক রাকাত নামাজ যদি আদায় করে দেয়, অন্য মসজিদের মধ্যে 1,00,000 রাকাত নামাজ আদায় করলে তার সমতুল্য হয়। মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই হাজি চাচারা ঠিক বললেন তো আপনাদের? অন্য মসজিদে 1,00,000 রাকাত, আপনাদের এই মালদা ডিস্ট্রিক্টের কি শাহী মসজিদ যেন বলছিলেন, তো এইখানে 1,00,000 রাকাত, আর আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ হলো সমান। আর মসজিদে নবাবির মধ্যে 50 রাকাত, আর পৃথিবীর অন্য মামুলি মসজিদে 1 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকে এই মামলি মসজিদের কথা নবী আমার এই হাদিসের মধ্যে ব্যক্ত করেননি, সরাসরি কাবা শরীফের মধ্যে উৎকৃষ্ট উচ্চ সম্মানের একটা জায়গা আছে যেটাকে রুকনে ইয়ামানি বলা হয়। তো সেখানে যদি কেউ লাউ আন্না রাজুলান, যদি কোনো ব্যক্তি সাইদা বাইদার রুকনি ওয়াল মাকামে ইব্রাহিম, রুকনে ইয়ামানি কাবা শরীফের উচ্চ সম্মানের জায়গার মধ্যে ফাসল্লা নামাজ যদি পড়ে, ফাসওমা রোজা যদি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুর, এই প্রেক্ষাপটে যদি মারা যায়, সুম্মা মাতা হুয়া মুবগিদুন লি আহলি বাইত। আজকে নবী তো নবী দূর কি বাত, নবী বংশের আল আওলাদ জিনারা আছে, নবী বংশের আহলে বাইত জিনারা আছে, ইনাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ যদি বুগজ রাখে, যাররা পরিমাণ যদি দুশমনি রাখে, সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুর লি আহলি বাইতিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। জোরে কান্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু কিঞ্চিত পরিমাণ বুঝ দুশ্মনী রাখার কারণে তার নামাজ আপনারা বাদ হয়ে যাবে, রোজা আপনারা বাদ হয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামে দাখিল হবে। আমরা তো সবাই বলি যে মক্কা শরীফ কাব মদিনা শরীফ জিয়ারত করতে গিয়ে যদি কেউ মারা যায় তো কবরের আযাব মাফ হয়ে যায়। আর নবী বলছেন যদি আহলে বায়াতের সঙ্গে দুশমনী রাখে আর নামাজ রোজা যদি ওখানে করে তো সেই ব্যক্তি জাহান্নামে দাখিল হবে। এ আহলে বায়াতের গুরুত্ব জি অবশ্যই। মিল্লাত ইসলামিয়া, এ নবীর শান ও শওকাত আজকে আপনারা আমরা কতদূর বুঝতে পারলাম। পৃথিবীর বুকে নবী পাক সাহিবে লাউলাকের ব্যক্তিত্বকে জাস্টিফাই করলেন বৌদ্ধ ধর্মের একজন ধর্মগুরু, নাম গুরু গৌতম বুদ্ধ। এর একজন শিষ্য ছিল, নাম হলো আনন্দ। খুব তত্ত্বমূলক কথা বলছি, দেখেন জীবনী বক্তব্য রাখা খুব সহজ বিষয়, কিন্তু এই মূল্যবান তত্ত্বমূলক আলোচনা উপস্থাপনা করা চারটেখানে বিষয় নাই।
তো আমার বলার উদ্দেশ্য হলো, পৃথিবীর বুকে এ গুরু গৌতম বুদ্ধ শিষ্য আনন্দকে নিয়ে একটা আলাপ আলোচনা করছেন। এ পরিস্থিতিতে গুরু গৌতম বুদ্ধের যে শিষ্য আনন্দ, ওনাকে বলছেন, বলে হুজুর, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, আমিও একদিন মারা যাব, আপনিও একদিন মারা যাবে। তো পৃথিবীর বুকে বংশ পরম্পরায় যে সার্কুলার ধারাবাহিকগতভাবে বাপ থেকে ছেলে, ছেলে থেকে পোতা, এই থেকে যে সার্কুলার বংশ পরম্পরায় জারি থাকে, তো আমাদের আনেবালা নাসাল এদেরকে পরকালের শিক্ষাকে দেবে। এ কথা শিষ্য আনন্দ কাকে বলছে? এই তো তাবাজ্জুদে গুরু গৌতম বুদ্ধকে শিষ্য আনন্দ বলছে। এ ধরালেন আমি গুরু গৌতম বুদ্ধ, এ হচ্ছে শিষ্য, এই শিষ্য এর নাম আনন্দ। গুরু গৌতম বুদ্ধকে বলছে, বলে হুজুর, আপনি তো মারা যাবেন, তো আপনার মারা যাওয়ার পরে শিক্ষাকে দেবে। মৃত্যু সম্পর্কে বিশ্ব বিখ্যাত একজন কবি। আচ্ছা বলুন তো, আমাদের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? মা ও বোনদের উদ্দেশ্যে বলে দিই, আপন ছেলে মেয়েদেরকে শিখাবেন, স্কুলের কুইজের প্রশ্নে কাজে লাগবে। জানেন না বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আরবি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো ইমরুল কাইস। এমনি করে ফার্সি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবির নাম হলো হযরতে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই। ওই রকম ইংরেজি সাহিত্যের একজন বিশ্ববরেণ্যের কবি, বিশ্ববিখ্যাত কবি, এর নাম হলো উইলিয়াম শেক্সপিয়র। এনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য লাইফ, হোয়াট ইজ দ্য ডিফিনেশন অফ দ্য লাইফ, জীবন সম্পর্কে আপনার কি ধারণা? কাকে জীবন বলে, জীবনটা কি? উনি বলেছিলেন, লাইফ ইজ এ কন্টিনিউ জার্নি টিল দ্য বিউটিফুল গ্রাউন্ড। মানব জাতির জীবন হলো এমনই একটা সত্তা, যে মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখার পরে গোরস্থান পর্যন্ত শেষ স্টপেজে পৌঁছানোর নাম হলো জীবন। আপনি জীবনে যা করলেন, ওই গোরস্থানের কাছে গেলে সব শেষ। এজন্য শিষ্য আনন্দ গুরু গৌতম বুদ্ধকে বলছেন, বলে আপনিও মারা যাবেন, তো কে শিক্ষা দেবে? উনি বলছেন, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ, আমি পৃথিবীবাসীর জন্য সর্বফার্স্ট অ্যান্ড লাস্ট বুদ্ধ নয়। ইন ওয়ান টাইম হলি আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, ইন দ্য আর্থ on this time holy on a supremely enlightened endowed with wisdom, he will be conduct holy and pure saat, as I know proclaim. Ananda said, how shall we know him? The blessed one said, he will be known as Matri। একবার জোরে কান সুবহানাল্লাহ। উনি বলছেন, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ, আমি পৃথিবীবাসীর জন্য সর্বফার্স্ট এন্ড সর্বলাস্ট বুদ্ধ নয়। ইন ওয়ান টাইম another Buddha will arise in the world, এই পৃথিবীর বুকে অন্য একজন বুদ্ধ আবির্ভূত হবে, যিনার ধর্ম আমার চাইতে উৎকৃষ্ট হবে, যিনার সত্যতা আমার চাইতে সত্যমানের হবে, যিনার বলা আমার চাইতে আরো উৎকৃষ্ট হবে, যিনার চলা আমার চাইতে আরো নির্ভেজাল হবে। এই জন্য আল্লাহর কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই কথাটাকে জাস্টিফাই করতে গিয়ে 1982 সালে দিল্লির মাসনাদে বসে ইন্দিরা গান্ধী বললেন, মুহাম্মদ ইজ নট অনলি রিলিজিয়াস লিডার্স, অলসো ইজ দ্য মডেল ফর অল অফ দ্য ওয়ার্ল্ড, জোরে কান সুবহানাল্লাহ। 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 মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু এই পৃথিবীবাসীর জন্য ধর্মীয় নেতা নয়, বরং তামাম জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য, অন্য অন্য ধর্মাবলম্বী মান্যকারীদের জন্য নবী হলেন মডেলীয় নেতা, জোরে কোন সুবহানাল্লাহ। চলুন আগিয়ে নিয়ে যায়। আজকে পৃথিবীর বুকে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আপনার রবিউল আউয়াল শরীফের 12 তারিখে মা আমিনার ঘরে আপনার আগমন করলেন, এই পরিস্থিতি যখন পৃথিবীর বুকে নবী আমার ভূমিষ্ঠ হলেন, আজকে মক্কার সরজমিনে তদানীন্তন কালে যে ডিজেল কেরোসিন আপনার জ্বালানির জন্য ইস্তেমাল করা হতো, এত উচ্চ মানে
আজকে ডিজেল কেরোসিনের আপনার ইনামূল্য ছিল যে স্বাভাবিক অন্য আপনার বাড়িতে ডিজেল কেরোসিন যারা হাইসিয়াত অন্য কারো আপনার স্বাভাবিক সচ্ছলতা ছিল না। এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন নবী আমার ভূমিষ্ঠ হলেন, আজকে পৃথিবীর বুকে মক্কা মদিনার সজ্জামিনে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘেরার পরে বলতেছে, এই আজকে আমিনা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এত উচ্চবারের ডিজেল কেরোসিন সর্বফ্রুশ করার জন্য তোমার ঘরে কেন জ্বালাতে আছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই যাওয়ার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, কি বলতেছে বলবো? মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবার একই প্রশ্ন যে কি ব্যাপার রে, আধার ছিল এত দামি ডিজেল কেরোসিন সর্বসময় দিনের বেলা তো এত চকচক ঝকঝক, তো সবাই গিয়ে বলতেছে চারিদিক থেকে ঘেরাও করে যে যার অভিমত পোষণ করতেছে, মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। যার মাহমুদুরকে বলছি, কই তোমার মাইকের আওয়াজ? বলছি যে আপনারা এইদিকে যে বসছেন এটা পুরুষের অংশ, মায়েদের এদিকে আসেন, আপনাদেরকে অনুরোধ করছি পর্দার আড়ালে আপনার এগিয়ে আসেন, একটা করে কাঁড়ি লেলেছেন আপনারা, একটু করে আগান। এরপরে আমরা যে বক্তা, প্রধান বক্তা কলকাতা থেকে অতিথি এসছেন, আমরা জাস্ট টাইমে আমরা 11টায় উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা এদিকে চলে আসেন মায়েরা, ঠিক আছে? আপনারা এদিকে চলে আসেন, আর ভাই যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, একটা মাহৌল তৈরি করেন ইনশাআল্লাহ, খুব ভালো লাগবে। মায়েরা আপনারা একটু আগে আসেন। এই মা ঘুমিয়ে গেছে নাকি? কানের কাছে একবার জোরে কহে দাও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। জি। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আরে যার নূরের এক ঝলকে, আরে যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মাদিনা। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না তোমার ঘরে কে এসেছে বলো না। নামে মুহাম্মদ লেখা আছে কোরআনে, বেদ পুরাণে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু আমাদের ধর্মগ্রন্থ কোরআনে হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, সেটা আপনি চিন্তা করিয়েন না। আজকে পৃথিবীর বুকে হিন্দুদের অন্যতম একটা গ্রন্থ হলো বেদ। এই বেদকে কটা খণ্ডে বিভক্ত করা হয়েছে আপনারা কি জানেন? বেদ কটা জানেন না? চারটে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতাকাণ্ড আনকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস জগৎবাসীকে আপনার মেসেজ করতে আরম্ভ করেছে। উনি আপন জবানে বলতে আরম্ভ করলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইল্লা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত, জপি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আপন জবানে বলতেছেন, যদি কোনো ব্যক্তি একবার লা ইলাহা আপনার পাঠ করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার মাফ হয়ে যায়। আর যদি কেউ একবার ইল্লাল্লাহ জিকির জপ করে নেয়, চরম প্রশংসার অধিকারী বেনে যায়। আর চিরকালের রব্বুল আলামিনের স্বর্গ জান্নাত যদি কেউ লাভ করতে চায়, ওই আমার আকা মুস্তাফার কলেমাখানি যেন পড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কলেমার কথা নবী আমার জানিয়ে দিলেন, জগৎবাসী শুনে রেখে দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। বেশক সুবহানাল্লাহ। যদি কেউ কলেমা পড়ে,
নবীকে ভালো যদি বাসে সে ব্যক্তি জান্নাতে যাবে। এইখানে শেষ নয়, আজকে জগৎ পারাঙ্গ হিন্দু ধর্মগুরু ঋষি মহর্ষি আপনার ইনা অন্যতম ধর্মগুরু ছিলেন যিনি, ওনার নাম বলা হয়েছে গুরু মনু। কি নাম বললেন? জোরে বলতে হবে যে গুরু মনু। এই গুরু মনু আপনার কিনা জগৎ পরঙ্গ বিশ্ববরণ্যের হিন্দু ধর্ম ঋষি গুরুবোধ আপনার কিনা জান্নাত ইনি নিজের জবানে বলতে আরম্ভ করেছে, হোতার বিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাম আল্লাহ রসল্ল মোহাম্মদের অংবরস্য ইল্ললতি ইল্ললা। গুরু মনু পৃথিবীবাসীকে বলছেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আর আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমতুল্য এই পৃথিবীর বুকে আর কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসুন হাদিসে মোবারকার মধ্যে আপনাকে হাদিস শুনিয়ে দিই। সাহাবী রাসূল হাদিসের রাবি যিনাকে বলা হয়, নাম কি? কাকে হাদিসের রাবি বলে? জুম্মার খুতবায় মিলাদে মাহফিলে শোনেননি? এখন যদি বলা হয় যে আপন পছন্দের নেতার নাম কি, চট করে বলে দেবে, সে দিদির দলের হোক আর মোদির দলের হোক। কিন্তু হাদিসের রাবি কাকে বলে আমাদের জানা নাই। সাহাবী রাসূল যিনি নবী মুস্তাফার হতে সবচাইতে বেশি হাদিস আপন কর্ণকুটি হরে আপনার ইনা শ্রবণ করেছিলেন, নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে সৌমে বেসাল, যেই বছর নবী আমার পরলোক গমন করবেন, পর্দা করবেন, এ জগৎ থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অবস্থান করবেন, সেই বছর নবী আমার গোটা বছর রোজা রাখতেন, বিনা সাহেরিতে বিনা ইফতারে। এ যে রমজান মাস আমাদের মধ্যে হতে কিছুদিন পূর্বে গেল, এতে কারো আপনার পৌষ মাস তো কারো সর্বনাশ। তাহলে যে করে না ওর আপনার পুরো মালুমাত আছে, কয় তারাবি কয় রোজা সব খেয়াল আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক আতা করুক। এ রোজা আল্লাহ পাক বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বিশ্বাসীগণেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া পরহেজগারিতা ফিরে পাও। এখন আপনারা হয়তো বলবেন যে পূর্বপুরুষের উপর রোজা ছিল ঠিক আছে, আমাদের জন্য ফরজ হলো ঠিক আছে, তো তাকওয়াটা কিভাবে পাওয়া যাবে? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, সায়েন্স বলতেছে যে মানুষ যদি পানাহার খাবার ভক্ষণ করা থেকে বিরত থাকে, যে কলব অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যায়। আপনারা দেখে থাকবেন যে মানুষটা 12 মাস নামাজ পড়ে না। অনেক যুবক ভাইরা আছে 12 মাস নামাজ পড়ে না, কিন্তু রমজান মাস যদি আসে অনেকে আবার বলে ইফতারি খাওয়ার জন্য। বিষয়টা তা নয়, ওটা বাচ্চাদের জন্য হতে পারে, কিন্তু যারা বড় বড়কা এরা ইফতারি খাওয়ার জন্য মসজিদ যায় না। কেন যায় জানেন? আপনাদেরকে বলে দিই, পৃথিবীর বৈজ্ঞানিকগণ বিগত দিন ধরে গবেষণা করার পর বলতেছে যে মানব দেহের যে কল্ব আছে, এই কল্ব কন্ট্রোল হয় যদি খাবার থেকে পানাহার থেকে মানুষ বিরত যদি থাকে। আর ওই খাবার পানাহার থেকে বিরত থাকার দরুন আজকে কল্ব আপনাকে মসজিদ মুখী করে দেয়, কল্ব আপনাকে কোরআনের তালিম দেওয়ার জন্য তাকিদ করে দেয়। মনে হয় যে 1 মাসে হাফিজে কোরআন তৈরি হয়ে যাবে, মাথা থেকে টুপি পর্যন্ত নামে না। এটাই বাস্তব। তো এটাকেই বলা হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারিতা ফিরে পাও। যাই হোক, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে রোজা রাখার তৌফিক এনাত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো আমাদের রোজা বিনা সাহেরিতে বিনা ইফতারে রোজা রাখা
দুষ্কর, নাকি বলছেন? রোজা রাখতে পারবেন বিনা সাহেরিতে, বিনা ইফতারে? হয়তো কাজের বেশে সুরমা বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল এসেছে, খাজানুল ইরফানের মধ্যে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বর্ণিত হয়েছে যে কাজের চাপে শরীর ক্লান্ত থাকার দরুন উনি বিনা সেহরিতে ঘুমিয়ে গেছিলেন বলে উনি রোজা রেখে দিয়েছিলেন। এটা সাহাবীর এই ঘটনাকে উপেক্ষা করে আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছিল এবং সাহারির সিস্টেমকে, রোজা রাখার সংবিধানকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এটাকে যদি আবার কেউ ভুল ধরে, এটা চরম ভাবে ভুল হবে। এটাকে লাগজিস বলা হয়। লাগজিস বলতে কি, আপনারা দেখবেন যে আমরা যে গৃহপালিত পশু ছাগল গরু পালিত, নাকি ছাগল গরু আমরা পুষি, তো ছাগল গরুকে আমরা যখন পাল দিই, ডাকে যখন বাচ্চা ধারণ করার পরিস্থিতি যখন আসে, তো ছাগল গরুকে আমরা পাল দিই। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার, খুব মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করুন, আমার বক্তব্যতে কেউ বেদবি দেবেন না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা গরু ছাগলকে পাল দিই, বাচ্চা ধারণ হয়। একই রকম ভাবে আমাদের মা ও বোনদের যখন পেটে সন্তান ধারণ হয়, তো আমরা কি বলি ভদ্র ভাষায়? অন্তঃসত্ত্বা বলি, তাই তো নাকি? অন্তঃসত্ত্বা বলি, গর্ভবতী বলি। তাই বলে ওই গরু ছাগলকে যেমন বলি যে গাভীন হয়েছে, মা ও বোনদেরকে আমরা বলতে পারবো যে গাভীন হয়েছে? বলা যাবে? বলা যাবে না। তদারূপ আজকে সাহাবে রাসূলদের জন্য যেটা ঘটে যায়, এটাকে ভুল বলা যাবে না, লাগজিস বলা হয়। পীর মাশাইখ ওলিদের বিষয়ে যদি কোনো এই রকম ছোটখাটো কল যদি সংগঠিত হয়ে যায়, তো এটাকে খাতা বলা হয়, ভুল বলা যাবে না। একটা ভদ্রতা, উচ্চাঙ্গের ভাষা ব্যক্ত করতে হয়। তো যেটা বলতে চাচ্ছিলাম, নবী আমার সৌমে বেসাল রোজা রাখছেন বিনা সাহেরিতে, বিনা ইফতারে। সাহাবিয়ে রাসূল নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি যাবত বিনা সাহারিতে, বিনা ইফতারে রোজা রাখছেন, মাস ধরে, বছর ধরে, আমরাও আপনার মতোই রোজা রাখতে আরম্ভ করে দিলাম। এই রোজা রাখার পরে নবী আমার দর্শন করলেন যে সাহাবীদের শরীর কমজোরি হলো। জিজ্ঞাসা করা হলো, বলে ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার মতো রোজা রাখতে আরম্ভ করেছি। নবী আমার বললেন, ক্বালা আইয়ুকুম মিসলি, কে আছো আমাদের মতো? ইন্নী আবিতু ইতউমানি ইয়াসকিনি ওয়া রাব্বি ইয়াসকিনি, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কে আছে আমার মতো যে আল্লাহ পাক আমাকে রাতের আধারে সাহেরিয়া খাইয়ে দেয়, ইফতার করিয়ে দেয়, দ্বিধায় না আমি তোমাদের মতো না তোমরা আমার মতো, যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই সরকারে আলা হযরত বলছেন, হ্যাঁ লাম ইয়াতি নযীরো কা ফি নাজারিন, লাম ইয়াতি নযীরো কা ফি নাজারিন, মিসলে তো না শুধু पैदा जाना, जगराज को ताज तो रे सरसो है, तुझको शहद सारा जाना, या रसूल नबी के डाकें या रसूल या রাসূলুল্লাহ, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, अल बहर अला वल मौजूतहा मन पे कसुद
धारे में हो बिगड़ी है हवा मोरे नहीं आगा पारे लगा जाना जोर कन्ना सुबहानाल्लाह मिल्लत इस्लामे আমার ওই আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লামের জন্য तमाम সাহাবে রাসূল নিজের জানকে পর্যন্ত বিসর্জিত করে প্রস্তুত সর্বোপরি ছিলেন আজকে পৃথিবীর বুকে আপনাদের আজকে যে জালসার আয়োজন আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য আজকে পৃথিবীর বুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আজকে আন উসমানা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাতি জোরে কন্না সুবহানাল্লাহ 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 যদি পৃথিবীর বুকে যায় মন্দির জন্য আল্লাহ রাসূলকে রাজি করার জন্য এই পৃথিবীর বুকে যদি কেউ মসজিদ নির্মিত করে হযরতে ওসমান গনি হাদিস বর্ণনা করেছেন নবী আমার ইরশাদ করেন ওই ব্যক্তি হাকিকাতে জানো আল্লাহর জান্নাতের মধ্যে একটা ঘর নির্মিত করলো জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে মসজিদকে সাহায্য সহযোগিতা করা হলো জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মিত করা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য জায়গায় হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর ঘর পবিত্র মসজিদের মধ্যে যদি কেউ দুনিয়াবি কথা বলে তো তাদের হতে আপনাকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ তার উপর বেজার থাকে এজন্য আজকে মসজিদের আয় উন্নয়নের বিষয়ে সমালোচনা না করে দুনিয়াবি কথা না বলে যতটুক সাহায্য সহযোগিতার হাইসিয়াতে আপনি আছেন অবশ্যই আল্লাহর ঘর মসজিদে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদেরকে চরম পরমভাবে আহ্বান করতে